আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইফতারিতে সবসময় আমরা ভাজা পোড়াটা বেশি খেয়ে থাকি। তো মাঝে মাঝে এরকম হেলদি আইটেমও কিন্তু আমরা খেতে পারি। যেমন আজকে আমি করেছি খুব মজার ডিমের একটা ভাইরাল রেসিপি। তো কীভাবে করলাম চলেন শুরু করি। এখানে আমি শসা কুচি নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ, টমেটো কুচি নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি 3 টেবিল চামচের মতো। এখন এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেঁতুলের সস আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন সব কিছু সহ একসাথে ভালো করে কষলে মাখিয়ে নিতে হবে। আর ডিমগুলো তো আমি আগে সিদ্ধ করে রেখেছি। আজকের ইফতারিতে আমি ভাজা পোড়া একদম করিনি। আজকে যেটা করেছি সেটা হচ্ছে এই ভাইরাল ডিমের রেসিপিটা। এটা কিন্তু খুব ভাইরাল একটা রেসিপি। এই সালাডটা ডিম সেদ্ধের উপরে দিয়ে দিতে হবে আর সাথে করে একটু সস দিয়ে দিতে হবে, চাটনি দিয়ে দিতে হবে। ব্যাস হ্যাপি ইয়ামি একটা রেসিপি এটা। আর এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে ঘিয়ে ভাজা পরোটা আর হালিম। এই ছিল আমাদের ওই দিনের ইফতারি। আর ফ্রুটস তো থাকবেই। তো এইভাবে কিন্তু প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে এরকম স্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু অনেক ভালো। মাঝে মাঝে ভাজা পোড়া খেলে সমস্যা নেই, কিন্তু প্রতিদিন আসলে ভাজা পোড়াটা খাওয়া উচিত না। এই যে আমি প্রত্যেকটা ডিম এভাবে করে ডেকোরেশন করে নিচ্ছি ইফতারির আগে। এটা খুব সহজ আর ঝটপট একটা রেসিপি। আমার বাড়িতে আমার বাচ্চারা আমার এই রেসিপিটা খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। তাই আমি যখন এই ডিমের রেসিপিটা বানাই তখন একটু বেশি করেই বানাই। আর ওই দিন আমার বড় মামুনিটা রোজাই ছিল। তো আমার বড় মামুনিটা অপেক্ষা করছে কখন ইফতারি হবে আর কখন সে এগুলা খেতে পারবে। তো আজানের অপেক্ষায় বড় মামুনি। এই লাস্টের দিকে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। চাইলে এর উপরে একটু গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা খাবে না তাই আমি আর ওগুলো দিচ্ছি না। তো এই তো হয়ে গেল হালিম আছে, ঘিয়ে ভাজা পরোটা আর ডিমের এই ভাইরাল রেসিপিটা। কেমন হয়েছে বলেন তো আজকের ইফতারিটা? সাথে কিছু ফ্রুটস আছে। আবার এই সালাদটা একটু বেশি করে বানিয়েছিলাম, কারণ এই সালাদটা আমার এমনি খেতেও অনেক মজা লাগে। পরোটা আছে, হালিম আছে, তার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন।